যেই জবানে আপনি জিকির করেন সেই জবানে আবার কিভাবে আপনি পেন্সিডিল খান? যেই জবানে আপনি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতেছেন সেই জবানে আপনার কিভাবে দুই আঙ্গুলের সিপাতে আবার সিগারেট আসে? যেই জবান দ্বারা আপনি পবিত্র কালাম তেলাওয়াত করেন, যেই জবানে আপনি তাসবিহ তাহলিল আদায় করেন, আবার আঙ্গুল দুই আঙ্গুলের সিপার মধ্যে সিগারেট আছে কিনা নাই? কিভাবে টানেন? আপনার তো দাড়ি আছে, দাড়ি পাইকে গেছে, রাসূলের সুন্নত দাড়ি রাখছেন, এই সিগারেটের ধোঁয়াগুলি আপনার দাড়ির ভিতরে ঢুকতেছে, আল্লাহর রাসূল খুশি হয় না বেজার হয়? যেই জবানে হালাল খাদ্য খান সেই জবানে আবার হারাম খাদ্য কিভাবে ঢুকান? জবান তো আল্লাহর, জবান আল্লাহর, খাদ্য আল্লাহর। আল্লাহ হালাল খাদ্য দিয়েছেন, হারাম খাদ্য দিয়েছেন। হারাম খাদ্য আল্লাহ দিয়েছেন, হালাল হারাম খাদ্য আল্লাহ তাআলা দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞান দ্বারা আপনি ভালো ভালো খাবার খান, আপেল খান, আঙ্গুর খান, বেদানা খান, নাশপাতি খান, ভালো ভালো দামি খাবার খান। যেই খাবার খাইলে এটা সওয়াব হয়। আপনি প্রত্যেকটা খাদ্য তো সওয়াব আছে কিনা বলেন নাই? আপনি যদি সুন্নত তরিকায় খানা খান সওয়াব আছে না নাই? এত দামি জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই জবান আমার পবিত্র হিসাবে ব্যবহার করতে হবে। এই দামি জবান আমার অন্যায় কাজে ব্যবহার করব না, খারাপ কাজে ব্যবহার করব না। সেই জবান আমি কোরআন পাকে ব্যবহার করব, সেই জবান আমি নামাজের মধ্যে তাসবিহ তাহলিল আদায় করব। তাহলে আমার জবানের মূল্য থাকবে, কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। সকল আমলগুলি একত্রিত করা হবে। হাযাল কিতাব, এটা কোন আমলনামা? এটা কোন ধরনের আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ বলে, হায় আল্লাহ, কোন ধরনের আমলনামা, কোন ধরনের এই কিতাব যে ছোট আমল বড় আমল, সমস্ত আমলগুলি ছোট হইল নেক গুনাহ, বড় হইল গুনাহ, সমস্ত আমলনামাগুলি আল্লাহ তাআলা একত্রিত করবেন। সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সকল আমলনামা আমরা দেখতে পাবো। হাদিসের মধ্যে আছে, ও মুসলমান, আপনার আমলনামা আপনার জন্য 99টা ডায়েরি থাকবে। কয়টা ডায়েরি? এক একজনের 99টা ডায়েরি থাকবে। এই ডায়েরির পরিধি কত লম্বা হবে? হাদিসের মধ্যে আছে, আপনার চোখের নজর যত দৃষ্টি যতটুকু যাবে, আপনার চোখের নজর যতটুকু যাবে, এক একজনের এতটা, এক একটা ডায়েরি এত লম্বা হবে। চোখের দৃষ্টি যতটুকু যাবে এক একজনের এমন এক একটা লম্বা, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 99টা ডায়েরি থাকবে। ও মুসলমান, এই আপনার আমলনামা, সারা জীবনের আমলনামা আপনার এই ডায়েরির মধ্যে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ওগো আল্লাহ, আমার এত বড় বড় এত ডায়েরি, এত লম্বা লম্বা ডায়েরি, আমি এত তো গুনাহ করি নাই, এত অপরাধ তো আমি করি নাই। ও মুসলমান, আপনি তো গুনাহ করছেন, কিন্তু এটা দেন গুনাহ আপনি সেটাও বুঝেন নাই। এটা যেন গুনাহ সেটাও আপনি বুঝেন নাই। ভাইয়ের সম্পদ হক নষ্ট করা, সেটা যেন গুনাহ আপনি জানেন নাই। বোনের হক নষ্ট করে খেয়ে ফেলছেন, সেটা যেন গুনাহ সেটাও তো আপনি জানেন নাই। কাউকে গালি দিয়েছেন, সেটা গুনাহ সেটাও আপনি জানেন নাই। আপনি সুদ খাইছেন, সেটা গুনাহ আপনি জানেন নাই। আপনার ইয়াবা পেন্সিল খাইছেন, সেটা গুনাহ আপনি সেটাও জানেন নাই। এত এত গুনাহ আপনি করছেন, সেটা আপনি জানেন না। এগুলি যেন গুনাহ। ও মুসলমান, এখন তো মানুষ কোনো চোদু না, মানুষ সব বোঝে, সব জানে। জানে কি জানে না? কোনটা গুনাহ, কোনটা ভালো, কোনটা মন্দ, সব মানুষ বুঝে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের শপথ খেয়েছেন। ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের কসম খেয়েছেন।
والنهار إذا جلاها আল্লাহ রাব্বুল আলামিন দিনের শপথ খেয়েছেন والنهار إذا جلاها والليل إذا يغشاها আল্লাহ রাব্বুল আলামিন রাতের শপথ খেয়েছেন والسماء وما بناها আল্লাহ রাব্বুল আলামিন আসমানের শপথ খেয়েছেন যেই আসমান আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন ওয়াল আরদি ওয়ামা তুহাহা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বা জমিনের শপথ খেয়েছেন ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা আল্লাহ রাব্বুল আলামিন আত্মার শপথ খেয়েছেন বা মানুষের শপথ খেয়েছেন কয়টা বস্তুর শপথ খেয়েছেন আল্লাহ 7টা জিনিসের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে সূর্যের শপথ খেয়েছেন 2 নম্বরে চন্দ্রের শপথ খেয়েছেন 3 নম্বরে দিনের শপথ খেয়েছেন 4 নম্বরে আসমানের শপথ খেয়েছেন 5 নম্বরে রাত্রের শপথ খেয়েছেন 6 নম্বরে জমিনের শপথ খেয়েছেন 7 নম্বরে মানুষের শপথ খেয়েছেন এই শপথ খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল করার জন্য ভালো এবং মন্দ আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আপনি ভালো করতে পারেন মন চাইলে আপনি খারাপও করতে পারেন মন চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাকে স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন আপনার যে নফস আছে সেই নফসের স্বাধীনতা আল্লাহ তাআলা এই নফস আপনাকে আমাকে যেখানে নিতে মন চায় সেখানে নিয়ে যাইতে পারেন আমি একজন মানুষ আপনিও একজন মানুষ আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন সারা পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের একটা কলব আছে যেটা নফস বলা হয় কি বলা হয় নফস বলা হয় যেটা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চলার স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন আমার নফস আছে আমার নফস যেদিকে মন চায় সেদিকে আমি যাইতে পারবো আজকে মন চাইছে আপনি এই রুস্তম আলী দারুল কোরআন নুরানি মাদ্রাসার মাহফিলে আসার জন্য সেটা নফস আপনাকে বাধ্য করেছে কথা ঠিক কিনা বলেন নফস যেখানে নিতে মন চায় সেইখানে আপনি যাইতে পারেন ও মুসলমান একটা নফস নফসের ক্ষমতাই সব বড় ক্ষমতা আমার হাতের ক্ষমতা নাই আমার পায়ের ক্ষমতা নাই আমার বিবেকের ক্ষমতা নাই আমার কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষমতা নাই আমার যে নফস আছে এই নফস আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষদেরকে যেখানে যাইতে মন চায় সেখানে নফস নিয়ে যায় কথা ঠিক কিনা আসর নামাজ জামাতে পড়ছেন আপনাকে নফস বলছে মসজিদে যাও আপনি মসজিদে গিয়ে আসর নামাজ পড়ছেন মাগরিব নামাজ নফস বলছে আপনি মাগরিবে যান মাগরিব নামাজ পড়ছেন নফস বলছে এশার নামাজ পড়ার জন্য আপনি এশার নামাজ পড়ছেন নফস বলছে ফজর নামাজ এই কনকনে শীতে দিয়া ফজরের টাইমে মসজিদে যাওয়া সেটা নফসের কাজ বলেন কে নেয় বলেন কে নেয় নফস নেয় আপনাকে নফস নিয়ে যা আল্লাহ তো আছে আল্লাহর হুকুমই তো আমরা যাই কিন্তু আবার নফস ধাবিত করছে ও মুসলমান এই কারণে আমি মসজিদে যাই হাজারো হাজারো মানুষের নফস আছে প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষের তো দিন আছে, নফস আছে, সকলে তো মসজিদে যায় না। এই সমাজে সবাই যদি মসজিদে যাইতো, এমন একটা মসজিদ পীর বাদশা মিয়া জামে মসজিদ, আরো কয়েকটা মসজিদ দরকার ছিল সমাজে, কথা ঠিক কিনা বলেন? এই কারণে আমার নফস আমার যেখানে নিতে মন চায় আমি সেদিকে যাই। ও মুসলমান মানুষ বাজারে যায়, নফস বাজারে নিয়ে যায়। নফস মাহফিলে যাইতে মন চাইলে নফস মাহফিলে যাইতে নিয়ে যায়। ও মুসলমান নফস আপনাকে দোকানে বসিয়ে রাখে, নফস আপনাকে বাজারে বসিয়ে রাখে। যারা চুরি করতে যায়, যারা ডাকাতি করতে যায়, নফস আপনাকে বাধ্য করে তুমি আজকে চুরি করো, তারা চুরি করতে যায়। সমস্ত সবার নফস চুরির দিকে ধাবিত করে না, সবাই চুরি করে না, সবাই ডাকাতি করে না। কেউ কেউ চুরি করে, কেউ কেউ ডাকাতি করে, আবার কেউ জিনার মধ্যে লিপ্ত হয়। এই নফস বলছে তুমি জিনা করো, নফস জিনার দিকে নিয়ে যায়, নফস খারাপ কাজের দিকে নিয়ে যায়, নফস খেলার দিকে নিয়ে যায়, নফস অন্যায় কাজের দিকে নিয়ে যায়, আবার নফস ভালো কাজের দিকে নিয়ে যায়, আবার নফস নামাজের দিকে নিয়ে যায়, আবার নফস দান করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করে। নফস যেখানে আপনার যে স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন ওই স্বাধীনতা হিসাবে আপনি চলেন। কিন্তু ও মুসলমান, নফস এমন একটা জিনিস, নফস যা করতে মন চায় আপনি তাই করেন। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন এই জান্নাতের বাগানে, সেই নফস আপনাকে ধাবিত করছে তুমি আজকে রুস্তম আলী মাদ্রাসায় বসে থাকো, রুস্তম আলী মাদ্রাসায় বসে বসে ওয়াজ নসিহত শোনো। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও মুসলমান, ও আমার মুরব্বী বাবারা, অন্তর দিয়ে কথাগুলি শুনেন, মন দিয়ে কথাগুলি শুনেন। আমার যে নফস আছে, আমার নফস যেখানে যাইতে মন চায় আমাকে সেখানে নিয়ে যায়, ভালো কাজের দিকে আমাকে নিয়ে যায়, অন্যায় কাজের দিকে নিয়ে যায়। আপনার মন যা চায় তাই করেন, কথা ঠিক কিনা বলেন? নফস এমন একটা জিনিস, ও মুসলমান, এই নফসের তাবিদারি সবাই করে না। যারা আল্লাহওয়ালা তারা নফসের তাবিদারি করে না, তারা নিজের মনের তাবিদারি করে। আমি আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম আমাল পালন করতে হবে। সমস্ত নফস কিন্তু এক নফস না। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন নফস দান করেছেন, প্রত্যেকেরই নফস দান করেছেন, কথা ঠিক কিনা বলেন? কার হুকুমে বসে আছেন? আল্লাহর হুকুমে বসে আছেন। নফস আপনাকে এই মাহফিলে বসে রাখছেন, আবার নফস বলে উঠে যাও, আর কত ওয়াজ শুনবে? নফস এমন একটা জিনিস দোকানে নিয়ে বসিয়ে রাখবে, বাজারে নিয়ে বসিয়ে রাখবে, ক্ষেত খামারে নিয়ে বসিয়ে রাখবে। মসজিদের দ্বারে কাছে নফস নেয় না। আবার মসজিদে কত মানুষ মসজিদ থেকে বাইর হয় না, মসজিদে ঢুকে মসজিদ থেকে বাইর হয় না। নফস এমন একটা জিনিস, ফজরে মসজিদে গেছেন কিন্তু নফস আপনাকে ধাবিত করছে আপনি মসজিদে গেছেন, আবার নফস আপনাকে চাইছে তাড়াতাড়ি বাইরে হয়ে যান। আবার কত মানুষ তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ইশরাক নামাজ পড়ে, দুই চোখের পানি পানিয়া কান্নাকাটি করে, ওই মসজিদ থেকে বাইরে হয়। তাহলে নফস সব কিছু করতে পারে, বাইরেও করতে পারে, মসজিদে ঢুকাইতেও পারে, অন্যায় কাজের দিকে নিতেও পারে, অন্যায় কাজ থেকে বাহির করতেও পারে। এটা নফসের খেলা। ও মুসলমান, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7টা জিনিসের কসম খেয়েছেন। কয়টা? 7টা। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আল্লাহ তাআলা 7টা বস্তুর কসম খেয়ে বলছেন ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা।
8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, যে তুমি ইচ্ছা করলে তাকওয়া অবলম্বন করতে পারো, ইচ্ছা করলে তুমি খারাপ হতে পারো। এই কারণে যে নফস এমন একটা জিনিস আমাকে অন্যায় কাজের দিকে নিয়ে যায়, আবার খারাপ কাজের দিকে নিয়ে যায়, নামাজের দিকে নিয়ে যায়, আবার মসজিদ থেকে বাইর করে ফেলে। কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। তাহলে নফস কোথায় থাকে? আমাদের দিল। প্রত্যেকটা মানুষের দুধের বাম পাশের নিচে একটা কল বাসে, যেটার নাম নফস। যেটার নাম কি? নফস। আপনার মন চাইতে এখানে বসে আছেন, আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই নফস আপনাকে বলছেন কিছু সময় জিকির করো। আবার কেউ জিকির করতে চায় না, সেটাও নফস বলছে জিকির করার দরকার নাই। নফস এমন একটা জিনিস যেটা কিভাবে বুঝাবো আপনাদেরকে। অমুসলমান, যে নফস আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আবার নফস আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? নফস মন চাইতে গুনার কাজ করার জন্য আপনি গুনাহ করতে চলে যান। নফস মনে চাইছে আপনি ভালো কাজ করার জন্য, নফস আপনাকে চাইছে। মাওলানা আল-হক মাওলানা রফিকুল ইসলাম তার নফস চাইছে তার বাবার নামে একটা প্রতিষ্ঠান করার জন্য। তার নফস তাকে এইদিকে ধাবিত করছে। আল্লাহওয়ালা মানুষের ধাবিত সেই দিকেই করে, আর গুনাহগার ওয়ালাদের ধাবিত আল্লাহ তাআলা ওইভাবেই করে। এই কারণে নফস এমন একটা জিনিস ভালো কাজের দিকে নিয়ে যায়, আবার খারাপ কাজের দিকে নিয়ে যায়। এই কারণে নফস, আমাদের প্রত্যেকটা মানুষের নফস আছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুইটা বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। একটা হলো নফস সম্পর্কে কিছু আলোচনা করলাম, সময় তো আসর পরে সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে একটা জবান আছে, প্রত্যেকটা মানুষের জবান আছে কিনা নাই? আছে কিনা নাই? এই জবান কে দিয়েছে? এই জবান কে দিয়েছে? হাত কে দিয়েছে? পা কে দিয়েছে? চোখ কে দিয়েছে? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জবানও একটা অঙ্গ। জবান একটা যদি আকৃতি তো ছোট, কিন্তু জবানের পরিধি অনেক বড়। জবান আকৃতি কত ছোট না? একটা মানুষের দেহ কত বড়, আর তার জবানটা কত ছোট। এই কারণে জবানের আকৃতি ছোট হইল, তার পরিধি অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জবান দান করেছেন। কি দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য দুইজন প্রহরী আছে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। প্রত্যেকটা মানুষের জন্য কয়জন প্রহরী আছে? দুইজন প্রহরী, ডানে একজন, বামে একজন। ডানে একজন, বামে একজন বসে আছে, বসে আছে। ডানে একজন বসে আছে, বামে একজন বসে আছে। দুইজন ফেরেশতা। আপনি যা কিছু করেন তাই লিপিবদ্ধ হয়। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার জবান থেকে যা উচ্চারিত হবে একজন ফেরেশতা, একজন লেখক লিখতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা লিখতেই থাকে, লিখতেই থাকে। ও মুসলমান, জবানের এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। একজন খ্রিস্টান বা একজন কাফের জীবনে নামাজ পড়ে নাই, কাফেররা তো নামাজ পড়ে না। একজন ইহুদি জীবনে মুসলমান হয় নাই,
সারা জীবন গুনাহ করছে, সারা জীবন অন্যায় করছে, অপরাধ করছে, দাড়িগুলি সাদা হয়ে গেছে। একজন কাফেরের শেষ মুহূর্তে, বলেন কোন মুহূর্তে? শেষ মুহূর্তে সে বলল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান বলেন এবার জবানের পাওয়ার কতটুকু এবার শুনেন। যেই জবানে জীবনভর মুনাফিকি করেছে, কাফের ছিল, আল্লাহকে বিশ্বাস করতো না, নবীকে বিশ্বাস করো না, বেদিন ছিল, শেষ মুহূর্তে সাত জবানে কালিমা পরে সে মুসলমান হয়ে গেলেন। শুধু একটা কালিমা, বলেন কয়টা কালিমা? শুধু একটা কালিমা একবার ইখলাসের সাথে সে পড়েছে, আমি এই কালিমা পরে আমি মুসলমান হয়ে গেলাম। ও মুসলমান, এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন তার জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। বলেন জবানের কত বড় পাওয়ার, জবানের কত বড় শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেই জবান দ্বারা মানুষ কাফের ছিল, আল্লাহকে গালাগালি করেছিল, নবীকে চিনতো না, আল্লাহকে চিনতো না, কিন্তু কালিমা পড়ার কারণে সে একজন মুসলমান হয়েছে। এই মুসলমান হওয়ার সাথে সাথে তার জিন্দেগীর গুনাহগাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এবার হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কাফের ছিল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, একজন ফেরেশতা তার এই কালিমার আমল নিয়ে আসমানের দিকে উঠতেছে। কোন দিকে উঠতেছে বলেন? আসমানের দিকে। এই নেক আমলের সওয়াব কোথায় নিয়ে যাবে? আল্লাহর কাছে নিয়ে যাবে। কে বলেন? কে? একজন ফেরেশতা জমিন থেকে আসমানের দিকে উঠতেছে। বলেন কই থেকে? জমিন থেকে আসমানের দিকে উঠতেছে, আসমানের দিকে যাইতেছে, আল্লাহ তাআলার কাছে দিকে যাইতেছে। আবার আসমান থেকে আবার আরশে আজিম থেকে একজন ফেরেশতা নিচের দিকে নামতেছে। দুইজন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। বুঝেন, একজন আসমান থেকে নিচে নামে, আরেকজন জমিন থেকে উপরে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার দুইজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার সাথে বলতেছে, ওই যিনি আসমান থেকে আসতেছে, বলো ভাই তুমি কোথায় যাচ্ছ? বলতেছে আমি আল্লাহ তাআলার কাছে আমল নিয়ে যাইতেছি। কি আমল? যে ব্যক্তি জীবন ভর কাফের ছিল, এখন সে কালিমা পরে মুসলমান হয়ে গেছে, এই পয়গাম নিয়ে আমি আল্লাহর দিকে, আল্লাহর কাছে যাইতেছি। এবার উনিও বলে, ভাই আপনি কেন আসমান থেকে জমিনে আসতেছেন? কই যেই ব্যক্তি কালিমা পরে মুসলমান হয়েছে তার গুনাহ মাফ হয়ে গেছে, এই পয়গাম নিয়ে আমি তার কাছে যাইতেছি। বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন মুসলমান কালিমার পাওয়ার কত, কালিমার শক্তি কত। যেই জবান দ্বারা কাফের ছিল, আবার সেই জবানে কালিমা পরে মুসলমান হয়ে গেছে, কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এবার বলেন কালিমার পাওয়ার আছে কিনা নাই? ও মুসলমান, কালিমার পাওয়ার আছে কিনা নাই? যেই কালিমা একবার পড়লে, ইখলাসের সাথে একবার পড়লে, তার জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ও মুসলমান, আমরা তো সকলেই মুসলমান, কথা ঠিক কিনা? আমাদের গুনাহ আছে কিনা? আমাদের গুনাহ আছে কিনা? আমরা এই কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আমি যদি ইখলাসের সাথে একবার পড়ি, আপনিও যদি ইখলাসের সাথে একবার পড়েন, অন্য হাদিসের মধ্যে আছে কালিমা যদি এক পাল্লা রাখা হয় আর আপনার দুনিয়ার জিন্দেগীর আমল যদি এক পাল্লা রাখা হয়, এই কালিমার আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবানের এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, যেই জবান দ্বারা মানুষ খানা খায়। বলেন কি করে? যেই জবান দ্বারা মানুষ খানা খায়, হালাল খায় না হারাম খায়? হালাল খায়, খাদ্য হালাল খায়। একই জবানে আবার মানুষ মদ খায়। বলেন কথা বলেন। একই জবানে মানুষ আবার মদ খায়।
একই জবানে আবার মানুষ গাঞ্জা খায়, আবার ইয়াবা খায়, আবার পেন্সিডিল খায়, কথা কিনা? জবান কয়টা, মুখ কয়টা? যেই জবানে আপনি জিকির করেন সেই জবানে আবার কিভাবে আপনি পেন্সিডিল খান? যেই জবানে আপনি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতেছেন সেই জবানে আপনার কিভাবে দুই আঙ্গুলের সিপাতে আবার সিগারেট আসে? ও মুসলমান, কথা বলেন কেন? কথা বলেন না কেন? যেই জবান দ্বারা আপনি পবিত্র কালাম তেলাওয়াত করেন, যেই জবানে আপনি তাসবিহ তাহলিল আদায় করেন, আবার আঙ্গুল দুই আঙ্গুলের সিপার মধ্যে সিগারেট আছে কিনা নাই? কিভাবে টানেন? আপনার তো দাড়ি আছে, দাড়ি পাইকে গেছে, রাসূলের সুন্নাত দাড়ি রাখছেন, এই সিগারেটের ধোঁয়াগুলি আপনার দাড়ির ভিতরে ঢুকতেছে। আল্লাহর রাসূল খুশি হয় না বেজার হয়? ও মুসলমান, আল্লাহর রাসূল খুশি হয় না বেজার হয়? তাহলে এই সুন্নতি দাড়ি রাখা হাজারো হাজারো বৃদ্ধ বাবারা দাড়ি হাতে নিয়ে কিভাবে দোকানে বসে থাকে, কথা ঠিক কিনা বলেন? বুঝাইতে পারি নাই। জবান কয়টা, মুখ কয়টা? একটা। যেই জবানে হালাল খাদ্য খান সেই জবানে আবার হারাম খাদ্য কিভাবে ঢুকান? জবান তো আল্লাহর, জবান আল্লাহর, খাদ্য আল্লাহর। আল্লাহ হালাল খাদ্য দিয়েছেন, হারাম খাদ্য দিয়েছেন। হারাম খাদ্য আল্লাহ দিয়েছেন, হালাল হারাম খাদ্য আল্লাহ তাআলা দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞান দ্বারা আপনি ভালো ভালো খাবার খান, আপেল খান, আঙ্গুর খান, বেদানা খান, নাশপাতি খান, ভালো ভালো দামি খাবার খান। যেই খাবার খাইলে এটা সওয়াব হয়। আপনি প্রত্যেকটা খাদ্য তো সওয়াব আছে কিনা বলেন? নাই। আপনি যদি সুন্নত তরিকায় খানা খান, সওয়াব আছে না নাই? আর সেই জবান দ্বারা আপনি অন্যায় করেন, অপরাধ করেন, ডাকাতি করেন, চুরি করেন, কথা ঠিক কিনা? ও মুসলমান, যে জবান দ্বারা আপনি কালিমা পড়েন সেই জবান আবার গালি কিভাবে আসে? কথা বলেন না? সেই জবানে আবার গালি কিভাবে আসে? যেই জবান দ্বারা জিকির করেন, যেই জবান দ্বারা এত দামি জবান, এত দামি জবান, এত দামি জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই জবান আমার পবিত্র হিসাবে ব্যবহার করতে হবে। এই দামি জবান আমার অন্যায় কাজে ব্যবহার করব না, খারাপ কাজে ব্যবহার করব না। সেই জবান আমি কোরআন পাকে ব্যবহার করব, সেই জবান আমি নামাজের মধ্যে তাসবিহ তাহলিল আদায় করব। তাহলে আমার জবানের মূল্য থাকবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। আল্লাহ রাব্বুল আলামিন সকল আমলগুলি একত্রিত করা হবে। এটা কোন ধরনের আমল? সকল আমলগুলি একত্রিত করা হবে। হাযাল কিতাব, এটা কোন আমলনামা? এটা কোন ধরনের আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ বলে, হায় আল্লাহ, কোন ধরনের আমলনামা, কোন ধরনের এই কিতাব যে ছোট আমল বড় আমল, সমস্ত আমলগুলি ছোট হইল নেক গুনাহ, বড় হইল গুনাহ, সমস্ত আমলনামাগুলি আল্লাহ তাআলা একত্রিত করবেন। সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সকল আমলনামা আমরা দেখতে পাবো। হাদিসের মধ্যে আছে, ও মুসলমান, আপনার আমলনামা আমার আপনার জন্য 99টা ডায়েরি থাকবে। কয়টা ডায়েরি বলেন? কয়টা ডায়েরি বলেন? কয়টা ডায়েরি? এক এক জনের 99টা ডায়েরি থাকবে। এই ডায়েরির পরিধি কত লম্বা হবে? হাদিসের মধ্যে আছে, আপনার চোখের নজর যত দৃষ্টি যতটুকু যাবে, আপনার চোখের নজর যতটুকু যাবে, এক একজনের এতটা, এক একটা ডায়েরি এত লম্বা হবে। বুঝাইতে পারি নাই? এক একজনের ডায়েরি কত লম্বা হবে বলেন?
আপনার চোখের দৃষ্টি যতটুকু যাবে এতটুকু একটা লম্বা ডায়েরি হবে বা খাতা, যেটা আমরা বলি ছোট, ওই 10 টাকার দামের খাতা না, ছোট বাচ্চাদেরকে দিয়েছেন এই খাতা না, এত বড় ডায়েরি, এত বড় খাতা হবে। চোখের দৃষ্টি যতটুকু যাবে এক একজনের এমন এক একটা লম্বা, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 99টা ডায়েরি থাকবে। কয়টা ডায়েরি থাকবে বলেন? 99টা ডায়েরি থাকবে। ও মুসলমান, এই আপনার আমল নামা, সারা জীবনের আমল নামা আপনার এই ডায়েরির মধ্যে উঠে যাবে। উঠবে কিনা? উঠবে কিনা? এবার এই 99টা আমলগুলি আপনাকে দিয়ে দিবে, আপনার সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ওগো আল্লাহ, আমার এত বড় বড় এত ডায়েরি, এত লম্বা লম্বা ডায়েরি, আমি এত তো গুনাহ করি নাই, এত অপরাধ তো আমি করি নাই। ও মুসলমান, আপনি তো গুনাহ করছেন, কিন্তু এটা দেন গুনাহ আপনি সেটাও বুঝেন নাই, এটা দেন গুনাহ সেটাও আপনি বুঝেন নাই। ভাইয়ের সম্পদ হক নষ্ট করা, সেটা দেন গুনাহ আপনি জানেন নাই। বোনের হক নষ্ট করে খেয়ে ফেলছেন, সেটা দেন গুনাহ সেটাও তো আপনি জানেন নাই। কাউকে গালি দিয়েছেন, সেটা গুনাহ সেটাও আপনি জানেন নাই। আপনি সুদ খাইছেন, সেটা গুনাহ আপনি জানেন নাই। আপনার ইয়াবা পেন্সিল খাইছেন, সেটা গুনাহ আপনি সেটাও জানেন নাই। এত এত গুনাহ আপনি করছেন, সেটা আপনি জানেন না, এগুলি যেন গুনাহ। ও মুসলমান, এখন তো মানুষ কোনো চোদু না, মানুষ সব বোঝে, সব জানে। জানে কি জানে না? কোনটা গুনাহ, কোনটা ভালো, কোনটা মন্দ, সব মানুষ বুঝে। এটি হবে 99টা ডায়েরি হবে, একটা নয়, দুইটা নয়, 99টা ডায়েরি আপনার আমল নামা আপনার সামনে পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলুন, আল্লাহ আমি এই সমস্ত গুনাহ করি নাই। আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি এই সমস্ত গুনাহ করছো, আবার কিছু কিছু গুনাহ করছো এমনি ভাবে, এই কারণ তুমি গুনাহ করছো। আল্লাহ প্রকাশ্যে দেখিয়ে দিবে, না দেখাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা বলেন? কয়জন ফেরেশতা আছে? দুইজন ফেরেশতা আছে। দুইজন ফেরেশতা আপনার বুদ্ধিগুলি লিখতে থাকে। আপনি যদি কাউকে গালি দিছেন, বাম কাঁধের ফেরেশতা গালি লিখে। আপনি যদি একটা সুবহানাল্লাহ একবার বলছেন, ডান কাঁধের ফেরেশতা বদ লিখবে না, সব লিখবে, সব লিখবে। এবার দেখেন ব্যতিক্রম আছে। ডান কাঁধের ফেরেশতা যখন একবার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সাথে সাথে আপনার আমলনামা লেখা হয়ে যায়। আর ডান বাম কাঁধের ফেরেশতা যখন আপনি একটা গুনাহ করেন, ফেরেশতারা সাথে সাথে লেখে নাই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সাথে সাথে লেখে নাই। বলেন কেন লেখে নাই? আল্লাহর হুকুমে লেখে নাই। বলেন কেন লেখে নাই? আল্লাহর হুকুমে লেখে নাই। কেন আল্লাহর হুকুমে লেখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তার আমলনামায় গুনাহ লিখো না, গুনাহ লেখো না। দেখো আমার বান্দায় যে গুনাহ করছে, ওই গুনার জন্য অনুতপ্ত হয় কিনা, ওই গুনার জন্য আমার কাছে মাপ চায় কিনা, আমার কাছে ক্ষমা চায় কিনা। যদি আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, অনুতপ্ত হয়, ইস্তেগফার করে, তখন তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা একটু সবর করো, অপেক্ষা করো। যদি দেখো গুনাহ করে, তওবা করে না, তখন তার একটা গুনার পরিবর্তে একটা গুনাই লিখবা। একটা গুনার পরিবর্তে একটাই গুনাহ লিখবা। ও মুসলমান, এই একটা মাদ্রাসা, রুস্তম আলী দারুল কোরআন হাফিজা মাদ্রাসা, আল্লাহ ওলি একজন ছিল। আপনি তো সবাই রুস্তম আলী গাজীর ছিলেন। মসজিদে মসজিদে গিয়া তালিম করত, হালকা চালিত। এত একদম দামি মানুষ ছিল, কিন্তু ওনার জবানে জিকির ছিল, ওনার জবানে জিকির ছিল। ও মুসলমান, আমার জবানতে এভাবে জিকির আসে নাই, আপনার জবানতে জিকির আসে নাই। আল্লাহ একটা পবিত্র জবান দিয়েছেন। ভাই, এই জবানের মূল্য আমরা দিতে জানি না। দোকানে বসে আছেন, খামাখা দোকানে বসে আছেন, জবানটা কোনো দোকানদার কাস্টমার নাই, কই নাই, আপনি দিয়ে চুপ করে বসে আছেন।
কিন্তু যতক্ষণ পর্যন্ত দোকানে বসে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার জবানে আপনি একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, জবানের দাম আছে কিনা নাই? জবানের দাম আছে কিনা নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যে ব্যক্তি দুইটা জিম্মাদার নিতে পারবা, যে দুইটা জিনিসের জিম্মাদার নিতে পারবা, সেই দুইটা হলো কি? দুই সোয়ালের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা এবং দুই রানের মাঝখানে যে লজ্জাস্থানের জিম্মাদার নিতে পারবে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবে, আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিম্মাদার? জবানের। যেই জবানের জিম্মাদার কিভাবে নেবেন? আপনি গালাগালি করবেন না, অন্যায় করবেন না, খারাপ কাজ করবেন না, মহদিয়া পাশে কথা বলবেন না, গীবত শেখাত করবেন না, ফরনিন্দা করবেন না। কেউ যদি এই জবানের জিম্মাদারি নেয়, আর দুই রানের মাঝখানে যেই লজ্জাস্থান আছে, যেই লজ্জাস্থানে মা এবং বোনের হেফাজত করবে, যেই লজ্জাস্থানের পুরুষের হেফাজত করবে, যেই লজ্জাস্থানের মেয়ের হেফাজত করবে, যেই লজ্জাস্থানের বউরে হেফাজত করবে, যেই লজ্জাস্থানের সকল মহিলার হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জবানের পাওয়ার কি? জান্নাতের দিকে নিয়ে যায়, আবার জবানের পাওয়ার জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ আল্লাহ। ও মুসলমান, আমরা সকলেই তো মুসলমান। আজকে দুনিয়াতে আছে, আগামীকাল নাও থাকতে পারে, গ্যারান্টি আছে কিনা? একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডের কোনো মূল্য নাই, এই পৃথিবীর কোনো দাম নাই। এই পৃথিবীর একটা নিকৃষ্ট একটা দুনিয়া। এই দুনিয়া হলো তুচ্ছ, আখেরাত হলো উৎকৃষ্ট, দুনিয়া হলো নিকৃষ্ট। বলেন, আখেরাত হলো কি? উৎকৃষ্ট, আর দুনিয়া হলো নিকৃষ্ট। দুনিয়ার দাম কিছুই নাই। দুনিয়ার দাম যদি আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে এক ডোক পানু একটা মাসিকে পান করাইতো না। দুনিয়ার দাম আছে কিনা নাই? এই দুনিয়া তো আমরা অনেক দামি মনে করি, কেননা এই দুনিয়া আমার কাছে বিশাল বড় দুনিয়া। কেননা দুনিয়া দেখছেন, আখেরাত দেখেন নাই। দুনিয়া দেখছেন, আখেরাত দেখেন নাই। বলেন, কথা বলেন না। দুনিয়া দেখছেন, আখেরাত তো আমরা দেখাইতে পারি নাই, উলামায়ে কেরাম দেখাইতে পারে নাই। আখেরাতের কথাই তো মসজিদে মাদ্রাসা আলোচনা হয়, আখেরাতের কথাই তো ওয়াজ মাহফিলে আলোচনা করা হয়। সারা রাত্রে আজকে যতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত হবে, আপনার আমলের আলোচনা হবে, আপনার সংসারের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। আপনি কিভাবে চললে আখেরাত পাইবেন, আবার কিভাবে চললে আপনি জান্নাত পাইবেন, কিভাবে চললে আপনি আখেরাতের কাজ বৃদ্ধি পাবে। এই কারণে কোরআন হাদিসের আলোচনা চলতেই থাকবে, চলতেই থাকবে। এই কারণে আখেরাত, উলামায়ে কেরাম আখেরাত দেখাইতে পারে নাই, কিন্তু শোনাইতে পারে আখেরাতের কথা। আর দুনিয়ার কথা আমরা শোনাইতে পারি এবং স্বচক্ষে দেখেন, কথা ঠিক কিনা? দুনিয়ার কথা আমরা দেখি এবং বুঝি, শুনি। আখেরাতের কথা তো আমরা বুঝি না। আখেরাতের কথা কি বুঝি? আখেরাতের কথা আমরা বুঝি নাই। উলামায়ে কেরাম বলতেছেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলার কাছে এই আমলনামা আপনার ডাইরেক্ট উঠে যাবে। আজকে যে এই রুস্তম আলী মাদ্রাসা জান্নাতের বাগানে বসে আছেন, কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা লিপিবদ্ধ করে রাখছে আপনি এই জান্নাতের বাগানে বসেছিলেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, আমি তো দুনিয়াতে রুস্তম আলী দারুল কোরআন মাদ্রাসা একটা মাহফিলে বসে আছিলাম, আমি ওয়াজ নসিহত শুনছি। আল্লাহ, আমার জীবনে তো সমস্ত গুনাহ, আমার এই আমলটা যদি আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এর উসিলা আপনাকে মাফ করে দিতে পারে কিনা। হাদিসের মধ্যে আছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন হাসরে কিয়ামত দিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা দেখো আমার এই বান্দার কি কি গুনাহ আছে কি কি আমল আছে দেখো ফেরেশতারা বলবে আল্লাহ তার আমল নামে তো কোনো নেক আমল দেখি নাই কয় তুমি একটু ভালো করে বালাম বই ঘাইটা দেখো রেজিস্টার খাতা ঢাইকা গাইটা দেখো ফেরেশতারা বলবে আল্লাহ কিছু নেক পাইছি আল্লাহ কিছু নেক পাইছি হ্যাঁ কি নেক পাইছো ফেরেশতারা বলবে আল্লাহ রুস্তম আলী দারুল কোরআন নুরাইন মাদ্রাসায় বসে বসে ওয়াজ শুনছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে আমার কোরআনের সাথে সম্পর্ক ছিল আলেমের সাথে ভালো সম্পর্ক ছিল মসজিদ মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা করে তাকে মাফ করে দিলাম ও মুসলমান আর কতদিন দুনিয়ার বাহাদুরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা তোমাকে কোন জিনিসে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখছে আমার ইবাদত থেকে তোমাকে সরিয়ে রাখছে আমার কোরআন থেকে তোমাকে সরিয়ে রাখছে আমাকে পাওয়ার থেকে তোমাকে সরিয়ে রাখছে কোন বস্তু তোমাকে সরিয়ে রাখলো ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ তাআলার ইবাদত থেকে আমাকে সরিয়ে রাখছে আল্লাহ তাআলার ইবাদত থেকে তোমাকে সরিয়ে রাখছে কিসে দুনিয়া 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 দুনিয়ার মোহাব্বত যতদিন আমার অন্তরে থাকবে ততদিন আখিরাতের সন্ধান পাবো না এই কারণে আখিরাতের মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে বলেন আখিরাতের মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে আর দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বাইর করতে হবে অন্তর থেকে বাইর করে আখিরাতকে অন্তরে ঢুকাইতে হবে তাহলে বোঝা যাবে আমার দুনিয়া ভালো লাগে না আখিরাতই দামি আখিরাতই দামি আখিরাতই দামি জবানের হেফাজত করব তো ইনশাআল্লাহ যে জবান দিয়ে হেফাজত করব তো ইনশাআল্লাহ করব তো ও মুসলমান একটা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে আবার একটা নেক আমল জবানের দ্বারা করবেন সেটা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাইতে পারে এই কারণে জবানের হেফাজত আমরা প্রত্যেকেই করব ঠিক আছে করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিও যেন আমল করতে পারি আপনারাও যেন আমল করতে পারেন আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু